আমি কথা বললেই আমার কথাটা আমার বিরুদ্ধেও চলে যায়, বুঝতে পারেন না? মনটা আমারই তখন নিরুপায় হয়ে যায়, আমি আমার কাছে নিরুপায় ভাববি, নিজের কাছে নিজেকে নিরুপায় মনে হয়। আমি যখন কথা বলি তখন আমার বিরুদ্ধে আমার কথা চলে আসে বা এরকম হয়। আমি যে কথা বলি, অন্যান্য মানুষ যদি মনে করে যে রাগ করে কথা বললো, জেদ করে কথা বললো, এরকম নয়, বাস্তবতা এরকম নয়। আমরা এই বিশ্ব চরাচর তো আমরা অতটা জানি না, তাই না? আমরা যতটুকু জানতে পারি, আমাদের যতটুকু অবস্থান, আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র, যে অবস্থানে আমাদের সংযোগ আছে, আপনি দেখুন, দিনই কথা যেহেতু বলছি, এভাবে বলতে আমি কিন্তু পূর্বে বলে আমি কিন্তু আর বাইরে নই। এই যে আমরা যারা শুনে থাকি বিভিন্ন বিভিন্ন বক্তা জানলেদের কথা, দিনই কথা শুনে থাকি না, তারা বিভিন্ন অবস্থানে, বিভিন্ন বেশভূষায়, বিভিন্ন সাজগোজে এসে মঞ্চে বা স্টেজে উপস্থিত হয়। পূর্বে তো দাওয়াত দিতে হয়, এমনি তো আসে না, তাই না? দাওয়াত দিয়ে আনতে হয়, তো দাওয়াত দিয়ে তাদেরকে আনতে হয়, এমনি আসে না, তাদেরকে টাকার একটা কন্ট্রাক্ট করতে হয়, কিছু টাকা দিতে হয়, টাকা টাকা কী করতে হয়, একটা মোটা দাগে টাকা দিতে হয়, কন্ট্যাক্ট করতে হয়। এমন বক্তা বেশিরভাগ এরকম বড় বড় বক্তা যারা আছে, জানলেও যারা তাদের কন্ট্যাক্ট করতে হয়, কন্ট্যাক্ট তাদেরকে আনতে হয়। হ্যাঁ, ওই যে পূর্বেই বললাম, শান শৌকতের স্টেজে বসে ভালো একটা চেয়ার দিতে হয়, আসন দিতে হয়, বসার জন্য বসে বক্তব্য শুরু করে দেয়। কি শুরু করে দেয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, বিভিন্ন নবী রাসূলদের জীবনী, তাদের অনুসারী সাহাবা আজমাইন তাদের জীবনী, তাবেঈনদের জীবনী, বিভিন্ন ওলি আল্লাহদের জীবনী বিভিন্নভাবে আমাদের সামনে উপস্থাপন করে। কি উপস্থাপন করে? সুখের দিনগুলোর উপস্থাপন কম করে। মানুষের মন তো দুর্বল, তাই না? আঘাত করে কোথায় দেখুন, তাদের জীবনের দুঃখের যত ঘটনা আছে সব বর্ণনা করে। কি নবী, সাহাবা আজমাইন থেকে তাবেঈন শুরু করে ওলি আল্লাহ, সৎ সালেহীন যারা বান্দা, বলতে পারি যারা সৎ সালেহীন বান্দা, তাদের জীবনী প্রচার করে ততটুকু কিভাবে করে? যতটুকু দুঃখে বারাক্রান্ত। রাসূলের ভালো একটা ঘর ছিল না, ভালো বিছানা ছিল না, বুঝেন নাই? এগুলো ভালোভাবে খাইতে পারে নাই, পেট পুরে খাইতে পারে নাই, সমস্ত জীবনটাই তার একটা উম্মতি বলে গিয়েছে। তাদের অনুসারী যারা, তারা নবীদের প্রতি খুব ভক্ত ছিল, নিজের ঘরের খোঁজ রাখে নাই, খবর রাখে নাই। হ্যাঁ, তারা দিন প্রতিষ্ঠার জন্য একনিষ্ঠভাবে কাজ করেছে। বিভিন্ন ওলি আল্লাহ দেখুন শান শৌকত খুঁজে নাই, তাদের বিশাল বিশাল অট্টালিকা নাই, থাকার জায়গা নাই, বসার জায়গা নাই, সাধারণ আছে মানে সামান্য। তারা এভাবে বিভিন্ন ভক্তদেরকে নিয়ে জীবনযাপন করেন নাই? করেছেন তো। এখন বিষয়টা কেমন হলো? আমি একটু আল্লাহর এক অলি কোথাও সফরে আছেন, খাবার দাবার ব্যবস্থা হয়েছে, খাবার দাবার খাচ্ছেন, তখন আল্লাহর অলি যখন খাবারটা প্লেট থেকে, থালা থেকে আপনি মুখে দিবেন, মুখে একটা তুলবেন, খাদ্যটা মুখে তুলবেন, আমরা একটা লুমকা বলি না, বা নলা বলি, এরকম এক লুকমা বলি, এক লুকমা খাদ্য উঠবে, মুখে তুলবেন, উঠার সময় খাদ্যটা ছেড়ে দিয়ে তার যে খাদেম ছিল, রান্না বান্না করে প্রধান খাদেম, বলছিল যে আজকের খাবারটা কিভাবে করলে? তো বলছিল আল্লাহু আকবার, যে হে মহান ব্যক্তি, যে আজকের যে খাবারটা পরিবেশন করা হচ্ছে, সমস্ত আঞ্জামি মোটামুটি হয়েছিল, কিন্তু লবণটা কম ছিল, লবণটা ছিল না। পার্শ্ববর্তী এক দোকান থেকে লবণটা বাকিতে কিনে এনেছে, টাকা নাই, বাকিতে কিনে এনেছে, সাধারণ খাবার পরিবেশন করছে, কিন্তু কি নাই? লবণ নাই, লবণের ব্যবস্থা নাই। পার্শ্ববর্তী এক দোকান থেকে লবণটা বাকিতে কিনে এনেছে। তখন আল্লাহ বলেছিল, লবণের টাকাটা পরিশোধ করার পর আমি খাবারটা খাবো, কারণ এই খাবারটা আমার হাতে ভারী লাগতেছে, ওজন লাগতেছে, এই জন্যই হয়তো খাবারটা ভারী লাগতেছে। ওই বসতে লবণের বাকি টাকা পরিশোধ করে পরে খাবারটা সবাইকে নিয়ে খেয়েছে। আপনি চিন্তা করতে পারবেন তাদের জীবনটা কেমন ছিল। এই যে বিভিন্ন জীবনের কথা বলে, বিভিন্ন লোভ দেখায় জান্নাতের, যে আমরা মানুষকে আকৃষ্ট করি, আপনি বিবেচনা করে দেখেছেন? এরকম অসংখ্য ঘটনা জীবন আছে, আপনারা শুনলে পাবেন তাদের জীবনটা কত ত্যাগী ছিল। আপনি খেয়াল করে দেখেছেন?